नमस्कार सम्मानीय दर्शक बंधुगण पश्चिमबंगे एसआईआर निये खूबই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। বর্তমান সময়ে নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর নিয়ে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই 2003 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান অর্থাৎ 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ শুরু করেছে কমিশন। এই পদ্ধতিকে বলা হচ্ছে ম্যাপিং। এরপর পশ্চিমবঙ্গে শুরু হবে মূল এসআইআর। তার আগেই উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট। জানা যাচ্ছে প্রতিটি ভোটারকে দেওয়া হবে একটি করে আবেদনপত্র। সেই আবেদনপত্রে কি কি উল্লেখ থাকবে, কি কি উল্লেখ থাকবে না, বা আবেদনপত্র পাওয়ার পর কোথায় জমা দিতে হবে, সম্পূর্ণ আপডেট আপনাদের এই ভিডিওতে দেওয়া হবে। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন একটি সংবাদপত্রে এ বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ভোটারের নামে ছাপা হবে মূল আবেদনপত্র। বিস্তারিত কি বলা হচ্ছে দেখুন। 2 ভোটার তালিকায় থাকা ভোটারদের মেলানোর কাজ চলছে পুরো দমে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর, এরপরেই ভোটার তালিকায় আসন্ন বিশেষ নিবিড় সংশোধনের কাজে মূল আবেদনপত্রটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে ছাপার কাজ শুরু হবে। একজন ভোটারের জন্য নির্দিষ্ট থাকবে একটি আবেদনপত্র। আপনারা অনেকেই জানেন পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল 2003 সালে। তখন যে ভোটার তালিকা করা হয় সেই ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মেলানো হচ্ছে। এই পদ্ধতিটিকে বলা হচ্ছে ম্যাপিং। এই পদ্ধতি হয়ে যাবার পর পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে এবং তার আগেই একটি করে আবেদনপত্র তৈরি করা হচ্ছে প্রতিটি ভোটারের জন্য। তা পূরণ করে বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলওদের কাছে দিতে হবে। বিশ্লেষকদের একাংশের বক্তব্য, নামে নামে আবেদনপত্র তৈরি হওয়ার কারণে যোগ্য অযোগ্য সহজেই চিহ্নিত করা যাবে। বিহারের এসআইআর পদ্ধতিতেও এই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। অর্থাৎ ভোটার তালিকায় যেসব ভোটারের নাম রয়েছে প্রতিটি ভোটারের নামে একটি করে আবেদনপত্র তৈরি করা হবে। সেই আবেদনপত্রটিতে ভোটারের বিভিন্ন তথ্য যেমন নাম এবং অন্যান্য জিনিস দেওয়া থাকবে। এর ফলে ভুয়ো ভোটার অর্থাৎ কোনো ভুয়ো ভোটারকেই আর নতুন করে ভোটার তালিকায় ঢোকানো যাবে না। পাশাপাশি বলা হচ্ছে কমিশন কর্তাদের একাংশের বক্তব্য, চলতি বছরের তালিকা ধরেই ভোটারের নাম, ঠিকানা, ভোটার কার্ড নম্বর এবং ছবি দিয়ে একটি আবেদনপত্র তৈরি হবে। বিএলওরা সেই আবেদনপত্র তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকার বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। নাম, ঠিকানা এবং ভোটার কার্ড নম্বর ছাপানো থাকার কারণে সব কিছুরই প্রাথমিক যাচাই হয়ে যাবে। ফলে সংশ্লিষ্টদের নতুন তালিকাভুক্ত হতে সমস্যা থাকবে না। তাহলে বুঝতেই পারছেন 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে এবং 2025 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কোনো চিন্তা নেই। শুধুমাত্র একটা ফর্ম বিএলও তাদের বাড়িতে নিয়ে যাবে এবং সেই ফর্মটি তারা জমা করবেন বিএলওর কাছেই এবং তার ফলে তাদের এসআইআরে নাম উঠে যাবে। 2002 সালে যে এসআইআর হয়েছিল তার সঙ্গে চলতি বছরের ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ চলছে। তাতে উভয় তালিকায় কতগুলি নামে মিল থাকছে তা দেখা হচ্ছে। এক্ষেত্রে 2002 সালের তালিকায় নাম থাকা কোনো ভোটারের মৃত্যু ইতিমধ্যে হয়ে থাকলে এবং সেই ঘটনা কমিশনের কাছে নথিবদ্ধ না থাকলে আবেদনপত্র সেই নামে যাবে। স্বাভাবিকভাবেই তা ফেরত আসবে না কমিশনের কাছে। এভাবেই মৃত ব্যক্তিদেরও আলাদা করে ফেলা সম্ভব হবে বলে জানাচ্ছেন কমিশন কর্তারা। বলা হয়েছে কোনো ভোটারের নাম যদি 2002 সালের এসআইআর তালিকায় না থাকে তবে 2003 সালের খসড়া ভোটার তালিকাও দেখা হবে। সেখানেও নাম পাওয়া না গেলে সেই ভোটারের পিতামাতার নাম সেই তালিকায় আছে কিনা তা দেখা হচ্ছে। নাম থাকলে বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর নথিবদ্ধ করা হচ্ছে। সেক্ষেত্রে সন্তান হিসাবে সেই ভোটারের নতুন করে বৈধতা প্রমাণ করার প্রয়োজন থাকবে না। নাম অনুসারে যাওয়া আবেদনপত্র এই বিষয়টিও চিহ্নিত করতে সাহায্য করবে। তাহলে বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে 2003 সালে শেষ এসআইআর হয়েছিল এবং তারপর যে ভোটার তালিকা তৈরি করা হয় সেই ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মেলানো হচ্ছে। যাদেরই নাম মিলে যাবে তাদের কোনো চিন্তা নেই।
অটোমেটিক তাদের নাম এসআইআরের তালিকায় উঠে যাবে। তবে তাদেরকেও একটা করে আবেদনপত্র জমা দিতে হবে, এই প্রতিবেদন থেকে সে কথা জানা যাচ্ছে। পাশাপাশি ধরুন 2003 সালের ভোটার তালিকায় নাম ছিল না, অথচ বর্তমানকালের ভোটার তালিকায় নাম রয়েছে। এই সব ভোটারদের মধ্যে যাদের পিতামাতা বা দাদু দিদার নাম রয়েছে 2003 সালের ভোটার তালিকায়, তাদেরও চিন্তা করার প্রয়োজন নেই। তবে যাদের 2003 সালের রক্তের সম্পর্কের কারো নাম ভোটার তালিকায় নেই, অথচ বর্তমান সময়ে 2025 সালের ভোটার তালিকায় নাম রয়েছে, সেই সব ভোটারদের ভালোভাবে তথ্য যাচাই করবে কমিশন। সেক্ষেত্রে কমিশনের গাইডলাইন্স অনুসারে যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সেই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো ডকুমেন্ট অবশ্যই জমা করতে হবে। পাশাপাশি যাদের নাম বাতিল হবে তারা অবশ্যই আধার কার্ড দিয়ে আবার আবেদন জানাতে পারবেন। তবে মনে রাখবেন, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। ধন্যবাদ।